আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে রেসিপি হচ্ছে টমেটো সস। আমি বাসায় কিভাবে খুব কম সময়ে টমেটো সস তৈরি করি, কারণ বাজারে টমেটো সসে অনেক বেশি ভেজাল থাকে, আর বাসায় যদি তৈরি করা যায় তাহলে এটা স্বাস্থ্যসম্মত হয়, খেতেও অনেক বেশি মজা হয়। আমি 3.5 কেজির মতো টমেটো নিয়েছি, আর টমেটোগুলো বেশ পাকা ছিল, আর পাকা টমেটো দিয়ে কিন্তু সস অনেক বেশি ভালো হয়। তো টমেটো ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে 4 ভাগ করে কেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিব আমি পেঁয়াজের অর্ধেক, রসুনের কোয়া, দারুচিনি, 3টা লবঙ্গ। এগুলো টমেটোর মধ্যে দিয়ে তারপরে ভালো করে সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নেব, এতে করে সময়টা খুব কম লাগে। আপনারা যে কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারেন। এখানে 2 চামচের মতো পানি দিচ্ছি। এরপরে আমি 4টা শিস দিয়ে নিয়েছি, তারপরে দমে দিয়েছিলাম। এরপর শিসটা বার করে দিচ্ছি। টমেটো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। পানি যদি বেশি হয় তাহলে আলতোভাবে পানিটা আপনার ফেলে দিতে পারেন। তো আমার খুব একটা বেশি পানি বের হয়নি। তো ঠান্ডা হলে আমি ব্লেন্ডারে এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে যে কোনো ডাল ঘুটনি দিয়ে ম্যাশ করে নিতে পারেন, তারপর একটা স্ট্যানারে ভালো করে ছেঁকে নিতে পারেন। তো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। অনেক ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়েছে। এরপরে ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। টমেটোর কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো এই যে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখানে টমেটোর বিচি আর এই যে খোসাগুলো বের হয়েছে, এগুলো ফেলে দিব। আর এই যে টমেটোর রস, তো এগুলো আমি সামান্য একটু চিনি দিয়ে নিচ্ছি। আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যদি মিষ্টি বেশি খান তাহলে চিনি বাড়িয়ে দিবেন। তো একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, যেহেতু 3.5 কেজি মতো টমেটো আছে। পরে যদি লাগে আবার লবণ দিয়ে দিব। তো এখানে গুঁড়ো মরিচ দিচ্ছি 1 চামচের মতো, আর দিলাম ভিনেগার 1 চামচ। এরপর এটা জাল দিয়ে নিব। সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, মানে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো একদমই পানি নেই। পানি যদি থাকে তাহলে উপর পাশে কিন্তু উপরে ছিটকে ছিটকে পড়ে, যেহেতু পানি নেই তাই ছিটকাচ্ছে না। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে টমেটো সস তৈরি হয়ে গেছে। খুব সহজে আমি টমেটো সস বানিয়ে ফেললাম বাসায়। অনেক সুন্দর একটা কালার এসেছে। আমি কোনো কালারে এখানে দেইনি, মানে টমেটো যেহেতু পাকা ছিল তাই কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই যে একটুও পানি বের হচ্ছে না, তার মানে টমেটো সসটা হয়ে গেছে। তো ঠান্ডা হলে আমি একটা কাচের বোতলে ঢুকিয়ে নেব। এই যে এটা টমেটো সসের বোতল ছিল, এখানে আমি টমেটো সসগুলো ভালো করে ঢুকিয়ে নেব। এভাবে কাচের বয়মে রাখলে টমেটো অনেক দিন পর্যন্ত থাকে। টমেটো সস আপনারা ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে 1 বছর পর্যন্ত খেতে পারেন। এতে করে টমেটো সস একদমই নষ্ট হবে না। তো টমেটো সসটা ঠান্ডা হয়ে গেছে, এখন এগুলো আমি বোতলের মধ্যে ভরে নেব। তো এইভাবে বোতলের মধ্যে ভরে নিচ্ছি একটা খুইয়ের মাধ্যমে। খুব কম সময় এবং কম টাকা খরচ করে বাসায় এভাবে টমেটো সস বানানো যায়। যারা যারা এভাবে বানান না তারা আমার রেসিপি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।